নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিসে নায়া বাপের বেটা বসত ভারী ঘর। নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ময়নামতি রেস্টুরেন্টের কর্মচারীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গেল ৭ এপ্রিল আবুধাবির আল খাতাম এলাকায় আল খাতাম রিসোর্ট অ্যান্ড ফার্ম হাউসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়নামতি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবির স্টেশন ম্যানেজার আনোয়ারুল ফেরদৌস। আপনারা সৎভাবে একটু কাজ করবেন, সততা এবং একাগ্রতা, ডেডিকেশন যে জিনিসটা, এই দুইটা জিনিস কারোর ভিতরে যদি থাকে, আমি বিশ্বাস করি আপনারা এক একটা ময়নামতি রেস্টুরেন্টে মালিক হবেন। এটা আমার বিশ্বাস। কারণ যদি ডেডিকেশন থাকে আর সততা থাকে, এরকম অনেক মানুষই আছে একদম নিচের লেভেল থেকে উঠে, যারা দুনিয়াতে বড় হয়েছে। আমি মনে করি ময়নামতি রেস্টুরেন্টের মাধ্যমে একটা পপুলারিটি আসবে, যে এই যে যারা আউটসাইডার, যারা আমাদের নন বাংলাদেশি, তারা বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলা খাবার খেতে আসবে, সেটা আপনাদের গুণে। আমি মনে করি যে আপনারা এটা ধারণ পাবেন যে বাংলা রেস্টুরেন্টে এরকম খাবার পাওয়া যায়। মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও সম্মানিত অতিথি ছিলেন আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উমর ফারুক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুসা। মনসুর ভাই চাইলে আসলে এই বনাজের সাথে তাদেরকে বনাজ দিতে পারত, কিন্তু মনসুর ভাই এমন এক ব্যক্তি, বনাজের ব্যাপারে তো বলতে হবে না, উনি এই অনুষ্ঠানটা করছেন সবার সাথে। আসলে কর্মচারী বলতে এটা একটা ফ্যামিলি। অনুষ্ঠানে সেরা রাঁধুনি, সেরা ওয়েটার ও সেরা পরিচালক হিসেবে কয়েকজনকে পুরস্কৃত করা হয়। আমি ওনার প্রতি কৃতজ্ঞ, আর আমরা আশাবাদী আগামীতে আরো সুন্দর আয়োজন করবে। যেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর খুশি। উল্লেখ্য, ময়নামতি রেস্টুরেন্ট আবুধাবি মুসাফফা শিল্পনগরী ৫ ও ৬ নম্বরে দুটি শাখা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে। বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান দুটিতে বর্তমানে ২ ডজনেরও বেশি বাংলাদেশি কর্মচারী কাজ করছেন। মুনাফা নয়, শ্রমজীবী প্রবাসীদের কম দামে খাবার সরবরাহ করে সেবা দান করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ মনসুর। মালিক ছাড়া শ্রমিক হয় না, শ্রমিক ছাড়া মালিক হয় না। প্রতিটি মালিককে বুঝতে হবে প্রতিটি কর্মচারীর যে সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করতে হবে। আর এই ফিলিংসটা যখন একজন প্রতিষ্ঠানের মালিকের কাছে থাকবে, তখন সে অবশ্যই আন্তরিক হবে। সেই সাথে প্রতিটি কর্মচারীরও উচিত যে একজন ভালো মালিকের সাথে সৎ এবং সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, প্রতিষ্ঠানটাকে তার নিজের প্রতিষ্ঠান বলে মনে করা।